হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড ইভিনিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে ত্রিপুরা পুলিশে আসন্ন কনস্টেবল যে নিয়োগ প্রক্রিয়া সেটার ব্যাপারে কমপ্লিট ডিটেলস আমরা তোমাদের বলে দেব। একদম লেটেস্ট আপডেট কবে আসতে পারে, আর আসন্ন 13 তারিখ বিধানসভার যেই বাজেট অধিবেশন আছে সেখানে কি রিপ্লাই আসবে, যে রুলিং বেঞ্চ থেকে অ্যাকচুয়াল ভ্যাকেন্ট পোস্ট কতটা আছে কনস্টেবলে ত্রিপুরা পুলিশে, সেগুলোতে যেই 916টার কথা তোমরা শুনছিলে সেগুলো কি পোস্ট বাড়তে পারে, অ্যাকচুয়াল সংখ্যাটা কত। কিছুদিন আগে 8300 পোস্টের একটা রিক্রুটমেন্ট রুলসের পিডিএফ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছিল, সেটা অলরেডি আমরা একটা ভিডিওতে তোমাদের এক্সপ্লেন করে দিয়েছি। এই ভিডিওতে আমাদের কাছে কি লেটেস্ট আপডেট আছে সেগুলো আমরা তোমাদের বলে দেব। আর নতুন যে রিক্রুটমেন্ট রুলস বা নিয়োগ নীতি সম্পূর্ণ বিষয়ে আমরা কমপ্লিট যা যা তোমাদের জানা দরকার রিগার্ডিং ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, বয়সের ক্রাইটেরিয়া, রিটেন এক্সামের সিলেবাস, কোয়ালিফিকেশন, সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো করে প্রস্তুতি তোমরা এখন থেকেই নাও। স্পেসিফিক্যালি ফিজিক্যাল টেস্টের জন্য কি ক্রাইটেরিয়া থাকবে আমরা তোমাদের বলে দিচ্ছি, আর রিটেনের সিলেবাসটাও একদম ইন ডিটেলসে এক্সপ্লেন করে দেবো। এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, তোমরা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমাদের আসন্ন পুলিশ কনস্টেবলের নিয়োগের ব্যাপারে, নিয়োগের প্রসেসটার ব্যাপারে কোনো কোয়ারি তোমাদের মনে কিন্তু থাকবে না। সুপার ইম্পর্ট্যান্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করবে। সমস্ত চাকরি প্রত্যাশীরা আমাদের এই ভিডিও দেখে এই ভেরি ইম্পর্ট্যান্ট আপডেটগুলো যাতে জানতে পারে, ঠিক আছে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, বেস্ট ডিসকাউন্ট অফার বিভিন্ন চাকরির পরীক্ষার নোটসের ওপরে এখন অ্যাক্টিভ আছে। তোমরা যদি ত্রিপুরার আসন্ন বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের থেকে নিয়ে পড়তে চাও, ফর এক্সাম্পল কোন কোন পরীক্ষার ওয়ার্ড সেক্রেটারি, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ জেল ওয়ার্ডার, JRBT2 গ্রুপ সি গ্রুপ ডি, ফরেস্টার ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, তারপর তোমাদের যেমন TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS RRB NTPC গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, ইনক্লুডিং ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সো তোমরা যেই নোটসটাই নিতে চাও তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করে দাও। নাম্বারটা সেভ করে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইয়োর কনভিনিয়েন্স। সো ভালো করে বুঝে রাখবে, এই রকম আপডেটেড ইনফরমেশন কোথাও তোমরা পাবে না। আমরা গ্যারান্টি দিয়ে বলছি, আমরা প্রত্যেকটা কথা যেটা বলবো এই ভিডিওতে, বিভিন্ন ডেটা যেগুলো তুলে ধরবো, তোমাদের ডিপার্টমেন্টে কেউ চেনা থাকলে তোমরা জিজ্ঞেস করো যে আমরা কোনো কথা ভুল বলেছি কি না, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এটাই যে কিছুদিন আগে একটা রিক্রুটমেন্ট রুলসের পেজ, একটা PDF বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। তারপর বিভিন্ন জায়গা থেকে এটা বলা হয়েছে যে এখানে বলা আছে নাম্বার অফ পোস্ট 8366, 8366, এতগুলো নাকি পোস্ট ত্রিপুরা পুলিশ কনস্টেবলে আসবে। বুঝে রাখবে ভালো করে, এটা ভুল, এতগুলো পোস্ট কিন্তু আসবে না। এটা নতুন রিক্রুটমেন্ট রুলস, যেখানে 2021-22-এরও একটা রিক্রুটমেন্ট রুলস আছে। তাহলে এটা কেন আপলোড করা হলো? আগেরটাতে ওমেন রিজার্ভেশনের 33%, যেটা মহিলাদের জন্য রিজার্ভেশন ত্রিপুরায় আছে, 2022-এ যেটা অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে ক্যাবিনেট থেকে, নোটিফিকেশনটা যেটা GAPNT ডিপার্টমেন্ট থেকে বেরিয়েছিল, সেটা আগের রিক্রুটমেন্ট রুলসে ছিল না। সো এইবার এটাকে
অ্যাড করে নতুনভাবে অনেক কিছু আরও ডিটেলসে লিখে বেসিক ক্রাইটেরিয়া কিন্তু সবই সেম আছে, যেমন বয়সের ক্রাইটেরিয়া, ফিজিক্যাল টেস্ট, সিলেবাস, কোয়ালিফিকেশন সব সেম। শুধু মহিলাদের জন্য যে রিজার্ভেশন থাকবে যখনই ভ্যাকেন্সিটা আসবে সেটার ব্যাপারে এই নতুন রুলসটাতে কিন্তু লেখা আছে। আর এই নতুন রুলসটা আগের রুলসের তুলনায় অনেকটা সিম্পলিফাইড, অনেক কিছু ইলাবোরেট ওয়েতে লেখা আছে, ডিটেলসে সব কিছু কিন্তু বলা আছে, এতটুকুই ডিফারেন্স। তো এখন কথা হচ্ছে এখন কেন চেঞ্জ করা হলো? চেঞ্জ করার কারণ হচ্ছে আসছে ত্রিপুরা পুলিশে একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি। ইয়েস, মনে রাখবে এই মাসেরই 13ই মার্চ, আজকে হচ্ছে তোমাদের কত 8 তারিখ, আগামী 13 তারিখ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সেখানেই তোমরা জানতে পারবে, আমরা খবর নিয়ে জানতে পেরেছি কনস্টেবলে কারেন্ট বর্তমানে শূন্য পদের সংখ্যা হচ্ছে 1319টি। মার্ক মাই ওয়ার্ডস, তোমরা দেখে নিও, যখনই উত্তরটা আসবে আমরা তোমাদের ভিডিও ক্লিপটা বিধানসভা থেকে ট্রিম করে তোমাদের সাথে আমরা কিন্তু শেয়ার করব। 1319টা ত্রিপুরা পুলিশ কনস্টেবলে বর্তমানে ভ্যাকেন্সি আছে, তার জন্যই 916টা পোস্টে যে অনুমোদন দেওয়া হয়েছে ক্যাবিনেটের থেকে, তার জন্যই বলা হয় যে এই পোস্টের সংখ্যা কিন্তু বাড়তে পারে। বাড়লেও এখন পর্যন্ত অ্যাজ অফ 8 মার্চ 2026 1319-এর ওপরে যাবে না। বাড়লেও আসন্ন নিয়োগে 1319টা ম্যাক্সিমাম এই সংখ্যার পোস্ট কিন্তু পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 1319 টিএসআরদের জন্য একটা আপডেট আছে, নতুন আইআর ব্যাটালিয়ন ফর্ম হয়েছে, সেটার জন্য আলাদা আমরা একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। মনে রাখবে আমরা কিন্তু হেডকোয়ার্টার থেকে বা হেড অফিস থেকে কিন্তু খবর নেই, কোনোখান থেকে শুনে কিছু বলি না, নিজেরা গিয়ে কনসার্নড অফিসারদেরকে জিজ্ঞেস করে তোমাদের জন্য কিন্তু খবরগুলো কালেক্ট করি। তোমাদের অবগতির জন্য জানিয়ে দেই, খুব তাড়াতাড়ি কিন্তু আসছে 916টা পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি, মেবি বাই 1 to 2 months। প্লিজ তোমরা প্রিপারেশন নাও। এডিসি ইলেকশন এর মধ্যে হয়ে গেলে, ডিক্লেয়ার হয়ে গেলে, এডিসির ঠিক পরেই পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু চলে আসবে। পোস্টের সংখ্যা বাড়বে 916 থেকে, এটা হতে পারে 1319। এমন যদি হয় যে আগামী দিনে কোনো ক্যাবিনেট মিটিং হয়ে এটাতে আরও কিছু পোস্ট যুক্ত করা হলো, সেটাও আমরা তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? এইবার আমরা জেনে নেই অনেক জায়গায় যে এতদিন ধরে ভাইরাল হচ্ছে 8366 যে বলছে এতগুলো পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, আদৌ কি এখানে যে লেখা আছে, এই যে এটা হচ্ছে নতুন রিক্রুটমেন্ট রুলসের মেইন পেজটা, ট্যাবুলার ফরম্যাটে, নেম অফ পোস্ট কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ মেন অ্যান্ড ওমেন, নাম্বার অফ পোস্ট 8366 পোস্ট or as may be sanctioned from time to time subject to minimum 33% horizontal reservation for women in each category in the vacancies to be filled up henceforth। ক্লাসিফিকেশন হচ্ছে গ্রুপ সি, নন গ্যাজেটেড কনস্টেবল, ত্রিপুরা স্টেট পেমেন্ট ফিক্স 2018 সেল 1 লেভেল 6-এর হিসেবে বেসিক পের যেটা ক্রাইটেরিয়া সেটা মেনে বেতন দেওয়া হবে। আর এবার লেখা আছে মেথড অফ রিক্রুটমেন্ট ওয়েদার বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর বাই প্রমোশন অর বাই ডেপুটেশন অর ট্রান্সফার অ্যান্ড পার্সেন্টেজ অফ দ্য ভ্যাকেন্সিজ টু বি ফিল্ড আপ বাই ভেরিয়াস মেথড, যেখানে লেখা আছে 100% বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট। সো এর মানে কি? তোমরা তো অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে গেছো। এটার মানে কি এই যে এই 8366টা পোস্টে এখন রিক্রুটমেন্ট ধীরে ধীরে বেরোবে? নো, এটার মানে এই না। যারা বলছে ভুল বলছে, ঠিক আছে? 8366টা হচ্ছে টোটাল স্যাংশন স্ট্রেংথ, এগুলো হচ্ছে স্যাংশন করা অ্যাপ্রুভ পোস্ট। একটা হচ্ছে স্যাংশন স্ট্রেংথ, আরেকটা থাকে ওয়ার্কিং স্ট্রেংথ, মানে বর্তমানে এই টোটাল সংখ্যাটার মধ্যে কতজন কনস্টেবল ওয়ার্কিং মোডে আছে, কাজ করছে। আরেকটা আছে কি ভ্যাকেন্সি স্ট্রেংথ বা ভ্যাকেন্ট স্ট্রেংথ, আরেকটা আছে কি প্রপোজড বা টেম্পোরারি পোস্ট। যতক্ষণ না এই কোনো রিক্রুটমেন্ট রুলসের এই জায়গাটাতে লেখা থাকবে ক্লিয়ারলি যে ভ্যাকেন্ট পোস্ট বা শূন্য পদ, আমরা এটা ভেবে নিতে কোনোভাবেই পারি না যে 8366টা শূন্য পদে নিয়োগ হবে ডাইরেক্টলি, ঠিক আছে? পুলিশ ডিপার্টমেন্টের ইউজুয়ালি কি থাকে, একটা থাকে স্যাংশন পোস্ট যেগুলো গভর্নমেন্টের দ্বারা অ্যাপ্রুভ, একটা থাকে ফিল্ড পোস্ট মানে অলরেডি যেগুলো ফিল আপ হয়ে গেছে, যেগুলোতে কনস্টেবল পোস্টে চাকরি করছে, আরেকটা থাকে ভ্যাকেন্ট পোস্ট যেগুলো আনফিল্ড, ঠিক আছে? তোমাদের একটা ইজি ওয়েতে আমরা বুঝিয়ে দেই, আরেকটা ভিডিওতেও তোমাদের আমরা বুঝিয়ে দিয়েছিলাম এই ব্যাপারটা। এক সেকেন্ড ওয়েট করো,
লেট আস ক্লিয়ার দ্য এরিয়া ফার্স্ট। আচ্ছা, ধরো মানে এখানে কি বলা হয়েছে, ধরো 8,323 মানে 66টা স্যাংশন স্ট্রেংথ যেটা এখানে বলা হয়েছে। ধরো আমরা বললাম 20,000 আছে স্যাংশন স্ট্রেংথ, এর মানে কি 20,000-এর রিক্রুটমেন্ট হবে না। এই 20,000-এর মধ্যে বর্তমানে ওয়ার্কিং কতজন আছে, ফর এক্সাম্পল যদি 16,000 ওয়ার্কিং থাকে, তাহলে ভ্যাকেন্সি কতজন থাকবে, 20,000 মাইনাস 16,000, 4,000। এই 4,000-এ এবার ধাপে ধাপে নিয়োগ করা হবে। 4,000-এর পোস্টের মধ্যে কিছু সংখ্যক পোস্ট ধীরে ধীরে এপ্রুভ করে ক্যাবিনেট, ফিনান্স ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্টের অ্যাপ্রুভেল নিয়ে গ্র্যাজুয়ালি কিন্তু রিক্রুটমেন্ট করবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। এটা কিন্তু বুঝে রাখতে হবে। এই 20,000 ইজ ইকুয়াল টু 8,366। ঠিক আছে, সো এই যে নাম্বারটা যেটা দেখানো হয়েছে 8,366, এটাকে কিন্তু অবশ্যই টোটাল স্ট্রেংথের সাথে কম্পেয়ার করতে হবে ভ্যাকেন্ট কতটা পোস্ট আছে সেটা জানার জন্য। ঠিক আছে, এই পিডিএফে কিন্তু ক্লিয়ারলি, এই যে নতুন রিক্রুটমেন্ট রুলসের পিডিএফে ক্লিয়ারলি কিন্তু মেনশন নেই ভ্যাকেন্ট কথাটা বা আনফিল্ড কথাটা বা কারেন্ট ভ্যাকেন্সি পজিশনের কথাটা। সো এই 8,366 কিন্তু ভ্যাকেন্ট পজিশন বা ভ্যাকেন্ট পোস্টের শূন্য পদের এতগুলো শূন্য পদ আছে এটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলে না। ইট মাইট বি টোটাল স্ট্রেংথ অফ এ ক্যাটাগরি, কম্বাইন্ড স্ট্রেংথ অফ সার্টেন র্যাঙ্কস, আর ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্টিংয়ের স্ট্রেংথও কিন্তু হতে পারে। ঠিক আছে, তুমি কিন্তু ডাইরেক্টলি বলতে পারো না যে ত্রিপুরা পুলিশে 8,366টা শূন্য পদ আছে। ঠিক আছে, এটা মানে ক্ল্যারিফাই করা তোমাদের জরুরি। আর এখন যেহেতু 916টা পোস্টে ক্যাবিনেট অ্যাপ্রুভেল দিয়েছে, আর যেটা বাড়তে পারে, আর বিধানসভায় যে উত্তরটা আসবে আমরা খবর নিয়ে কি জানতে পেরেছি, 1,319টা ভ্যাকেন্ট পোস্ট আছে, রিক্রুটমেন্ট প্রসেস হবে এই রকম বলা হবে বিধানসভায়। তোমরা কিন্তু দেখে নিও, মিলিয়ে তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, সো এইবার তোমাদের একটা জিনিস বুঝে রাখতে হবে, টোটাল পুরুষ ও মহিলা মিলিয়ে কনস্টেবলের স্ট্রেংথ ত্রিপুরা পুলিশে 8,366টা। এটার মানে এই না যে এতগুলো ভ্যাকেন্ট পোস্ট আছে, এটার মানে এই না যে 8,366টা পোস্টে একসাথে রিক্রুটমেন্ট এক্ষুনি হবে। এটার মানে এই যে এটা হচ্ছে এপ্রুভ স্ট্রেংথ, স্যাংশন করা, গভর্নমেন্টের এপ্রুভ করা স্ট্রেংথ কনস্টেবল পোস্টে ত্রিপুরা পুলিশের আন্ডারে। ঠিক আছে, সো এখানে দেখো আরেকটা জিনিস লেখা আছে 8,366 পোস্ট অর অ্যাজ মে বি স্যাংশন ফ্রম টাইম টু টাইম। সো এটার মানে কি, অ্যাজ মে বি স্যাংশন, এটার মানে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এই সংখ্যাটা পরে ইনক্রিজও করতে পারে বা ডিক্রিজও করতে পারে ভবিষ্যতে। রিক্রুটমেন্ট এই যে স্যাংশন পোস্টগুলো এর ওপরে কোনো দিন যাবে না। রিক্রুটমেন্ট যদি করার হয় এই স্যাংশন পোস্টগুলো থেকেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে গ্র্যাজুয়ালি। এই নাম্বারটা কিন্তু ফ্লেক্সিবল ডিপেন্ডিং অন গভর্নমেন্ট অ্যাপ্রুভেল। 33% হরাইজেন্টাল রিজার্ভেশনের কথাও বলেছে নতুন রুলসে। এটার মানে 33% প্রত্যেকটা ক্যাটাগরিতে 33% সিট কিন্তু রিজার্ভ থাকবে ফর ওমেন। যেমন ইউআর ক্যাটাগরি থেকে 33%, যখনই ভ্যাকেন্সি নোটিফিকেশন আসবে এর মধ্যে ত্রিপুরা পুলিশ থেকে ইউআর ক্যাটাগরির টোটাল সিটের 33% রিজার্ভ থাকবে ফর ইউআর ওমেন। এসটির জন্য রিজার্ভ থাকবে সেম 33%, এসসি ওমেনদের জন্য এসসি ক্যাটাগরি যতগুলো পোস্ট সেটার থেকে 33% পোস্ট কিন্তু তোমাদের রিজার্ভ থাকবে। যেমন ধরো 100টা ভ্যাকেন্সি যদি আসে এসটি এসসি ইউআর মিলিয়ে 33টা পোস্ট অ্যাটলিস্ট মহিলাদের জন্য কিন্তু রিজার্ভ থাকবে। ঠিক আছে, সো এর মানে এই না যে 8,366টা পোস্টে রিক্রুটমেন্ট হবে বা এতগুলো কনস্টেবল পোস্ট খালি আছে। এটার মানে এই যে অ্যাকচুয়াল ভ্যাকেন্সি মানে এখানে কতটা শূন্যপদ আছে কনস্টেবলের 8,366 মাইনাস কারেন্টলি কতজন কনস্টেবল পোস্টে ওয়ার্কিং আছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টের আন্ডারে। রিক্রুটমেন্ট হবে 8,366 মাইনাস কতজন কারেন্টলি আছে, যেই সংখ্যাটা বেরোবে সেগুলোর মধ্যে গ্র্যাজুয়ালি গভর্নমেন্ট ক্যাবিনেট ফিনান্স গ্র্যাজুয়ালি অ্যাপ্রুভেল দিয়ে রিক্রুটমেন্ট করাবে। এখন সেই খালি পোস্টগুলোর থেকে 916টা আপাতত অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট মাইট ইনক্রিজ আপ টু 1319, 1319টার মতো পোস্ট কিন্তু হতে পারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর টোটাল উইকিপিডিয়া দেখলে এটা দেখা যায় যে ত্রিপুরা পুলিশের কম্বাইনিং এভরিথিং হোমগার্ড টিএসআর সব কিছু মিলিয়ে 28,000
31 জন টোটাল কিন্তু ত্রিপুরা পুলিশের আন্ডারে কিন্তু ওয়ার্কিং আছে। এই ফিগারের মধ্যে আছে কনস্টেবল, হেড কনস্টেবল, সাব ইন্সপেক্টর, আর্ম পুলিশ, স্পেশাল ইউনিট বা অন্যান্য সাপোর্টিংয়ে যারা আছে যেমন এসপিও, হোমগার্ড, সমস্ত কিছু কিন্তু ইনক্লুড আছে। এই 28,000 কিন্তু টোটাল কিন্তু কনস্টেবল না। 8366 পোস্টটা হচ্ছে স্যাংশন স্ট্রেংথ, টোটাল স্যাংশন স্ট্রেংথ ম্যান ও ওমেনের কনস্টেবলের। এটার থেকে মাইনাস হবে প্রেজেন্টে এখন যতজন ওয়ার্কিং আছে, রিসেন্টলি যেটা ট্রেনিং করছে, লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছিল 979 জন পেয়েছিল, 979 জন, এদেরটাও কিন্তু মাইনাস হয়ে যাবে এই ভ্যাকেন্সি থেকে। এদেরটাও কিন্তু কারেন্টলি ওয়ার্কিংয়ে কিন্তু ইনক্লুড হবে করে তারপর 8366 মাইনাস যতজন কারেন্টলি ওয়ার্কিং, মানে মাইনাস করে যে রেজাল্টটা বেরোবে সেটাই হচ্ছে ভ্যাকেন্ট পোস্ট। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট আপ টু 8,366টা পোস্টের অ্যাপ্রুভেল দিয়েছে পুলিশ ফোর্সে থাকার জন্য। ঠিক আছে, তার মানে কি অ্যাকচুয়াল যতজন কনস্টেবল এখন বর্তমানে ওয়ার্কিং আছে সেটা অবশ্যই 8,366 থেকে কম হবে সংখ্যাটা। বুঝতে পেরেছো? সো আশা করি তোমাদের মনে আর কোনো সন্দেহ নেই, আর তোমরা এটা ভেবে বসে থাকবে না যে আচ্ছা 8,366টা পোস্টে রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে, এটা ভুল। সব কিছু জিনিস যা শুনবে নিজের আগে বিবেচনা করে তারপর কিন্তু তোমরা কি করবে, বিশ্বাস করবে। ঠিক আছে, টোটাল 2025-এ 975 জন কনস্টেবলকে কিন্তু অফার দেওয়া হয়েছিল, লিস্টে নাম ছিল 979 জনের। ঠিক আছে, এইবার আরও 916টা পোস্ট যদি অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, সেটা যদি বাড়ানো হয় মানে দ্যাট ইজ ওয়েল অ্যান্ড গুড, কিন্তু এর বেশি কিন্তু হবে না। একসাথে 8,366টা পোস্টে কিন্তু আসবে না। তাই এই নতুন রিক্রুটমেন্ট রুলসের A to Z তোমাদের কিন্তু সব কিছু কিন্তু জেনে রাখা তোমাদের জরুরি। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, যা ছিল আগে রিক্রুটমেন্ট রুলসে সবই সেম, শুধু একটু ডিটেলসে লিখে দিয়েছে নতুন রুলসটাতে। আর 33% মহিলাদের জন্য রিজার্ভেশনের ব্যাপারটা প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে। ঠিক আছে, তোমাদের সিলেকশন প্রসেস কি হবে, প্রথম হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর হবে রিটেন এক্সাম, তারপর হবে ইন্টারভিউ। এটা সেম, কোনো চেঞ্জ কিন্তু নেই। ঠিক আছে, ভালো করে তোমরা বুঝে রাখবে, এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এটা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কোনো তোমাদের কিন্তু মানে মনে কোনো অ্যাটলিস্ট ডাউট কিন্তু থাকবে না। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া নতুন রুলসে থাকবে 18 থেকে 24 বছর ইউআর ক্যাটাগরির জন্য, 18 থেকে 29 বছর এসটি এসসি ক্যাটাগরির জন্য। আর যারা স্পেশাল পুলিশ অফিসার বা এসপিও হিসেবে কর্মরত আছেন, আপনারা 21 থেকে 30-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন। অ্যাটলিস্ট 3 বছর আপনাদের কিন্তু এসপিও হয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলেই আপনারা এই বয়সের রিল্যাক্সেশনটা পাবেন। ঠিক আছে, আর বিধানসভায় যেটা বলা হবে, কারেন্ট ভ্যাকেন্সি পোস্ট অফ কনস্টেবল 1319, 916টা এর মধ্যে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। যতটুকু আমাদের কাছে খবর, এই 916টার থেকে আরও বাড়তে পারে, যদি বাড়ে 1319-এর ওপরে যাবে না। কোয়ালিফিকেশন থাকবে মাধ্যমিক পাস ইউআর ক্যাটাগরির জন্য, ক্লাস 8 পাস এসটি এসসি ক্যাটাগরির জন্য। ক্লাস 8 পাস কি বলেছি, এসটি এসসি ক্যাটাগরির জন্য। আর এই যে স্যাংশন, এই স্যাংশনের মানে অর্থ কি, বারে যে শুনছো স্যাংশন স্ট্রেংথের মানে হচ্ছে টোটাল নাম্বার অফ পোস্ট যেগুলো গভর্নমেন্টের দ্বারা অফিসিয়ালি অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে। এই স্যাংশন মানেই হচ্ছে গভর্নমেন্ট অর্ডার বের করে এই পোস্টগুলো অ্যাপ্রুভেল দেওয়ার কথা জানিয়েছে। এগুলোকে কিন্তু অটোমেটিক্যালি ইনক্রিজ করা যায় না, অফিসিয়াল গভর্নমেন্ট ডিসিশন রিকোয়ার্ডস ক্যাবিনেট অ্যাপ্রুভেল। ঠিক আছে, আর এই যে 8366 বলেছে যে এটা বাড়তে পারে, এই স্যাংশন স্ট্রেংথগুলো কিন্তু এমনি বাড়ে না, এগুলো তখনই বাড়ে যদি পপুলেশন বাড়ে। ঠিক আছে, ক্রাইম রেট যদি বেড়ে যায়, নতুন ডিস্ট্রিক্ট বা সাব ডিভিশন যদি ক্রিয়েট করা হয়, যদি নতুন ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়, নতুন পুলিশ স্টেশন লাগবে, ট্রাফিক ইউনিট লাগবে, মহিলাদের পুলিশ ইউনিট লাগবে, তাহলে গভর্নমেন্ট নতুন পোস্ট ক্রিয়েট করবে। ঠিক আছে, যদি কোনো গভর্নমেন্ট কোনো নতুন ব্যাটালিয়ন ফর্ম করে, কোনো সাইবার ক্রাইম সেল ফর্ম করে, বা কোনো মহিলা পুলিশ স্টেশন ফর্ম করে, বা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নেয়, বা কমান্ডো ইউনিট গঠন করে, তাহলেও কিন্তু নতুন স্যাংশন পোস্ট কিন্তু অ্যাড করতে হবে এই পোস্টগুলোর সাথে। তার জন্যই কিন্তু বলেছে অ্যাজ মে বি স্যাংশন ফ্রম টাইম টু টাইম। ঠিক আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু গাইডলাইন্স দেয় পুলিশ টু পপুলেশন রেশিও, মানে কতটুকু পপুলেশনে, জনসংখ্যা কতটুকু হলে কতজন পুলিশ কর্মী লাগবে, পুলিশ টু এরিয়া রেশিও
একটা জায়গার কতটুকু এরিয়ার মধ্যে কতজন পুলিশ ওয়ার্কিংয়ে থাকতে হবে সেটার গাইডলাইন্স কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু দিয়ে দেয়, সেগুলো মেনেই কিন্তু স্ট্রেংথ কিন্তু রাখতে হবে। ঠিক আছে, এটা অ্যাপ্রুভেলের প্রসেস আছে। যদি এই 8366 থেকে পোস্ট যদি বাড়াতে হয়, মানে অ্যাকচুয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা কি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ যিনি হচ্ছেন হায়েস্ট পোস্ট ইন দ্য ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট, উনি প্রপোজাল পাঠান নতুন পোস্টের জন্য। হোম ডিপার্টমেন্ট সেই প্রপোজালটাকে এক্সামাইন করেন, অর্থ দপ্তর বাজেট চেক করে ওনাদের ভিউজ দেয় ফাইলে, সেই ফাইলটা তারপর চলে যায় ক্যাবিনেটে যাওয়ার আগে ফিনান্স থেকে সেটা মন্ত্রীর কাছে যায়, মন্ত্রীর কাছ থেকে যায় অনারেবল চিফ মিনিস্টারের কাছে, কারণ উনি হচ্ছেন হোম মিনিস্টার। তারপর এটা ক্যাবিনেটে ওঠে, ক্যাবিনেটে অ্যাপ্রুভেল হলে গভর্নমেন্ট অফিসিয়াল নোটিফিকেশন ইস্যু করে, তারপর স্যাংশন স্ট্রেংথ অফিসিয়ালি কিন্তু ইনক্রিজ বা বাড়ানো যাবে, এর আগে কিন্তু বাড়ানো যাবে না। এটা একটা লম্বা প্রসেস, পুরো ডিপার্টমেন্ট ইনক্লুডিং দ্য মিনিস্ট্রি শুড বি ইনভলভ যদি পোস্ট বাড়াতে হয়। বুঝতে পেরেছো আশা করি তোমরা। আর তোমাদের কিন্তু কোনো তোমাদের মানে সন্দেহ নেই। এইবার তোমরা একটা জিনিস আমাদেরকে বলে দাও, ধরো এখন 916টা পুলিশ কনস্টেবলের তো এখন এগুলো অ্যাপ্রুভ করা আছে, ক্যাবিনেট ফিনান্স অ্যাপ্রুভড, ঠিক আছে। সো এখন 916টা যদি নোটিফিকেশন যদি চলে আসে, সাপোজ নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন হলো 916টা কনস্টেবলের নেক্সট মাসে, কথার কথা, ঠিক আছে, তাহলে টোটাল স্যাংশন স্ট্রেংথ কি 8366 - 916 হবে নাকি অন্য কিছু? বুঝতে পেরেছো? 916টা আসবেই, এর থেকে বাড়তেও পারে, এর থেকে বাড়লে আবার ক্যাবিনেটের অ্যাপ্রুভেল লাগবে না, কারণ অলরেডি যেই 1319 পোস্টের কথা আমরা বলেছি, যদি বাড়েও 1300-র মতো 1319টার মতো পোস্ট সেখানে কিন্তু হতে পারে। ঠিক আছে, যদি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন 916টা পোস্টে কনস্টেবলের আসে, স্যাংশন স্ট্রেংথ কিন্তু হবে না 8366 - 916। স্যাংশন স্ট্রেংথ কখনো ডিক্রিজ হয় না, স্যাংশন স্ট্রেংথ ডিক্রিজ হয় না। স্যাংশন স্ট্রেংথ এই 8366টা পোস্ট হচ্ছে ম্যাক্সিমাম অ্যাপ্রুভেল দেওয়া পোস্ট। এটা একমাত্র চেঞ্জ হবে যদি গভর্নমেন্ট কোনো নতুন অর্ডার যদি ইস্যু করে। স্যাংশন স্ট্রেংথ এখানে কি বলেছে 8366। সাপোজ কারেন্টলি কনস্টেবল ওয়ার্কিং কনস্টেবল, এটা ফর এক্সাম্পল 7200, সো ভ্যাকেন্সি কত হবে 8366 - 7200, 1166। এই 1166-র মধ্যে গভর্নমেন্ট এখন বলেছে যে আমি আপাতত 916টা পোস্টের অ্যাপ্রুভেল দিলাম রিক্রুটমেন্ট করার জন্য। তাহলে ওয়ার্কিং স্ট্রেংথ কত হবে 7200 কারেন্টলি ওয়ার্কিং প্লাস 916টা রিক্রুটমেন্ট কমপ্লিট, ওনারা তো জয়েন করবেন, তাহলে টোটাল কত হলো 8116। এটা হয়ে গেল কি ওয়ার্কিং স্ট্রেংথ। স্যাংশন স্ট্রেংথ কত ছিল 8366, তাহলে 8366 - 816 হবে রিমেইনিং ভ্যাকেন্ট পোস্ট, কত 250। স্যাংশন স্ট্রেংথ কিন্তু 8366তেই কিন্তু থাকে, এটা কিন্তু 8366 থেকে 916 মাইনাস হয়ে স্যাংশন স্ট্রেংথ কিন্তু কমে যায় না, কমে কি ভ্যাকেন্সির নাম্বারটা। বুঝতে পেরেছো আশা করি, আর কোনো তোমাদের কিন্তু ডাউট নেই। সো আগের রিক্রুটমেন্ট নোটিফিকেশনের সাথে ডিফারেন্স কি আমরা অলরেডি বলে দিয়েছি, আর এটা তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের বলে দেই, যাদের ট্রেনিং চলছে এদের ট্রেনিং শেষ হয়ে যাবে, আর বেশি দিন নেই। লাস্ট যারা কনস্টেবল 1000টা শূন্য পদে 975 জন যারা জয়েন করেছিল এদের, ঠিক আছে, খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশন আসছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে, ভালো করে প্রস্তুতি নাও, আরও ক্রাইটেরিয়া আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের এগুলো বুঝিয়ে দেবো। তোমরা অনেকেই জিজ্ঞেস করো এ প্রোবেশন পিরিয়ড মানে কি, 2 ইয়ার্স যে লেখা থাকে 2 বছর, 2 বছর পর কি চাকরি চলে যাবে? না, চাকরি যাবে না, ঠিক আছে। তোমাদের আমরা একটা জিনিস বলে দেই, আচ্ছা আগে জেনে রাখো, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, শারীরিক যে পরীক্ষা হবে সেটার মধ্যে প্রথম তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মাপা হবে পুরুষদের জন্য। এগুলো কিন্তু নতুন বেরোলে, এর মধ্যে নোটিফিকেশন আসলে এগুলোই কিন্তু এক্স্যাক্টলি ছেপে দেওয়া হবে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে। মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি অন্যদের জন্য, আর ST/SC ক্যান্ডিডেটের জন্য হাইট বা উচ্চতা হতে হবে 5 ফিট 5 ইঞ্চি। চেস্ট মেজারমেন্ট, যদি ক্যান্ডিডেটের হাইট 5 ফিট 6 ইঞ্চি থেকে বেশি হয় দেন 31 ইঞ্চ আনএক্সপ্যান্ডেড হতে হবে, আর 33 ইঞ্চ এক্সপ্যান্ডেড হতে হবে বুকের মেজারমেন্ট। আর যদি 5 ফিট 6 ইঞ্চি থেকে ক্যান্ডিডেটের হাইট যদি কম হয় তাহলে 30 ইঞ্চ আর 32 ইঞ্চ হতে হবে আনএক্সপ্যান্ডেড আর এক্সপ্যান্ডেড চেস্ট মেজারমেন্ট। মহিলা বা ট্রান্সজেন্ডারদের জন্য হাইট হতে হবে মিনিমাম 5 ফিট,
অন্যদের জন্য আর এসটি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম 4 ফিট 11 ইঞ্চ। যাদের এগুলো আছে তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমরা ক্লিয়ার কিন্তু করে নিতে পারবে। তারপর তোমাদের বসতে হবে ডাইরেক্টলি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে। দেখো এটা এখানে ডাইরেক্টলি লেখা আছে, প্রসিজার ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন দ্য পোস্ট অফ কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ ম্যান অ্যান্ড ওমেন। পুরুষদের জন্য 4 কিলোমিটার দৌড় দিতে হবে 21 মিনিটে, লং জাম্প 14 ফিটের দিতে হবে, শর্টপুট 7.26 কেজি শর্টপুটের একটা বল 18 ফিট দূরে তোমাদের মারতে হবে, হাই জাম্প 4 ফিট দিতে হবে, পুল আপ 5টা পুল আপ দিতে হবে একবারে ম্যাক্সিমাম 2 অ্যাটেম্পটে। মহিলাদের জন্য 1.6 কিলোমিটার দৌড় দিতে হবে 9.5 মিনিটে, লং জাম্প দিতে হবে 10.5 ফিট, শর্টপুট 4 কেজির একটা বল 14.5 ফিট তোমাদের দূরে ফেলতে হবে, হাই জাম্প দিতে হবে 3.4 ফিট, একটা এমন বার থাকবে হ্যাঙ্গিং বার, সেটাতে তোমাদের ঝুলে থাকতে হবে 30 সেকেন্ডের জন্য। যারা তোমরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করবে ডাইরেক্টলি তোমাদের লিখিত পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করে দেওয়া হবে, যেটার সিলেবাস আমরা নেক্সট স্লাইডে দেখছি। এর আগে তোমরা দেখে নাও এই যে প্রবেশন পিরিয়ড, এটার মানে কি। প্রত্যেকটা চাকরির মধ্যে কিন্তু লেখা থাকে প্রবেশন পিরিয়ড। দেখো এখানে প্রবেশন পিরিয়ডে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে এই নতুন রিক্রুটমেন্ট রুলসে, 2 years which may be extended up to 3 years in suitable cases. During period of probation the recruited constable will undergo basic training and other training as may be prescribed by the DGP Tripura, failure in which will entail discharge from service by the appointing authorities without proceeding. এই প্রবেশন পিরিয়ডের মানে হচ্ছে ট্রায়াল পিরিয়ড। ট্রায়াল পিরিয়ড, ঠিক আছে, তোমরা চাকরিতে জয়েন করার পর একটা ট্রায়াল পিরিয়ডে তোমাদের রাখা হবে, ঠিক আছে, যেটা হচ্ছে কত 2 বছরের, হুইচ মে বি এটা আরও বাড়াতেও পারেন ওনারা আপ টু 3 বছর। তো প্রবেশন পিরিয়ডে কি হয়, ইমিডিয়েটলি জয়েন করার পর তোমাদেরকে অ্যাজ এ পার্মানেন্ট স্থায়ী কর্মচারী, মানে ত্রিপুরা পুলিশের স্থায়ী কর্মচারী হিসেবে তোমাদের কিন্তু গণ্য করা হয় না। প্রথম 2 বছরের জন্য তোমরা ট্রায়াল পিরিয়ডে থাকবে। এই টাইমে তোমাদের পুলিশ ট্রেনিং হবে, তোমরা সমস্ত ডিসিপ্লিন আর সার্ভিস রুল ফলো করবে, তোমাদের পারফরমেন্স বিহেভিয়ার ফিটনেস সব কিছু ওনারা কিন্তু ইভালুয়েশন করবেন। ট্রেনিং কন্ডাক্ট করা হবে আন্ডার দ্য সুপারভিশন অফ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, মানে ডাইরেক্টর জেনারেল অফ ত্রিপুরা পুলিশ, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল ট্রেনিং হতে পারে, ওয়েপন্স ট্রেনিং হবে, ত্রিপুরা পুলিশের বিভিন্ন লজ অ্যান্ড প্রসিজার তোমাদের শেখানো হবে, ভিড় কী করে কন্ট্রোল করবে করবে সেগুলো শেখানো হবে, ক্রাইম ইনভেস্টিগেশন কী করে করবে সেগুলো শেখানো হবে, ফিল্ড ডিসিপ্লিন তোমাদের শেখানো হবে। কেউ যদি মানে তোমাদের ট্রেনিং পিরিয়ডে তোমরা যদি ফেল করো, এটাই ক্লিয়ারলি কিন্তু লেখা আছে, ইফ এ রিক্রুট ফেলস ইন ট্রেনিং অর পারফরমেন্স দে ক্যান বি রিমুভ ফ্রম সার্ভিস উইদাউট ফর্মাল প্রসিডিংস। এটার মানে যে ডিপার্টমেন্ট তোমাদের সার্ভিস কিন্তু টার্মিনেট করে দিতে পারে, তোমাদের চাকরিটা, যদি কেউ ট্রেনিংয়ে যদি ফেল করে বা পোর ডিসিপ্লিন কেউ যদি শো করে বা কেউ যদি এমন দেখা যায় যে মেডিকেলি আনফিট ট্রেনিংয়ের সময়, আর তোমাদেরকে জবের থেকে টার্মিনেট করতে কোনো ডিপার্টমেন্টাল মানে এনকোয়ারিও লাগবে না, কারণ তুমি তখন প্রবেশন পিরিয়ডে থাকবে। তুমি যদি প্রবেশন পিরিয়ডটা তুমি কমপ্লিট করে নাও, দেন ইউ উইল বি অ্যাবজর্ব এজ এ পার্মানেন্ট কনস্টেবল আন্ডার ত্রিপুরা পুলিশ, ঠিক আছে। এর মানে এই না যে তোমাদের কিন্তু চাকরি চলে যাবে 2 বছর পর আর চাকরি থাকবে না। অনেকে কিন্তু ভুল করো, এটা জাস্ট একটা ট্রায়াল পিরিয়ড ট্রেনিংয়ের জন্য, যেহেতু এটা ডিফেন্স রিলেটেড ফিল্ড, তোমাদের ট্রেনিংটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে, সমস্ত রুলস অ্যান্ড প্রসিজার্স তোমাদের কিন্তু ভালো করে শিখতে হবে বিফোর দে গিভ ইউ পোস্টিং ফর পাবলিক সার্ভিস, ঠিক আছে। এটা একটা ট্রায়াল পিরিয়ড তোমাদের টেস্ট করার জন্য, যে তোমাকে যে ত্রিপুরা পুলিশ যে রিক্রুটমেন্ট করলো তুমি কি সুইটেবল ক্যান্ডিডেট কিনা টু জয়েন অ্যাজ পুলিশ কনস্টেবল, বুঝতে পেরেছো, ঠিক আছে। এইবার আমরা চলে যাই রিটেন এক্সামের সিলেবাসে। দেখো এটাই হচ্ছে তোমাদের সিলেবাস, সবাই কিন্তু প্রস্তুতি নাও, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। কোশ্চেন পেপার কিন্তু ইংলিশ বাংলা দুটো ভার্সানেই হবে, এটা আগেরটা, তার জন্য এখানে ডেট অ্যান্ড টাইমটা দেখার দরকার নেই। পার্ট এতে থাকছে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 15টা কোশ্চেন 30 মার্ক, পার্ট বিতে থাকছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস 15টা কোশ্চেন 30 মার্ক, পার্ট সিতে থাকছে ম্যাথস বেসিক ম্যাথস 10টা কোশ্চেন 20 মার্ক, পার্ট ডিতে থাকছে ইংলিশ বা হিন্দি বা বাংলা বা ককবরক কম্প্রিহেনশন যে কোনো একটা 5টা কোশ্চেন 5 মার্ক। টোটাল 1 ঘন্টায় তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, 85 মার্কের লিখিত পরীক্ষা, 45টা কোশ্চেন তোমাদের কিন্তু থাকবে। যারা ক্লিয়ার করবে তোমাদের 15 মার্কের ইন্টারভিউ কিন্তু তোমাদের বসতে হবে, 15 মার্কের ইন্টারভিউতে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কোনো মার্ক দেওয়া হবে না, এগুলো শুধুমাত্র কোয়ালিফাই
টেরিফাইং ইন নেচার। সবাই কিন্তু এই সিলেবাসটা ধরে তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করো। আশা করি বুঝতে পেরেছো। আসছে খুব শীঘ্রই ত্রিপুরা পুলিশে এই 1-2 মাসের মধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজিং বিজ্ঞপ্তি কিন্তু আনবে ত্রিপুরা পুলিশ। সবাই কিন্তু প্রিপারেশন নিতে থাকো। স্পেশাল এক্সিকিউটিভের আপডেটটা আরেকটা ভিডিওতে আমরা কিন্তু বলে দেবো। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া তোমরা কিন্তু সুযোগ করে দাও, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফুল এক্সপ্লেনেশন আমরা কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিওটা তোমরা যদি এতটুকু দেখে থাকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। আর সমস্ত আপকামিং ত্রিপুরার চাকরির পরীক্ষার বেস্ট ডিসকাউন্ট অফারে কমপ্লিট ফুল নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবে সমস্ত চাকরির আপডেট সবার প্রথমে একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছুর লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছেলেগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।